সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। পর্ব ২৬, লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাহাত আর মুনকে দুটো বাইকে করে কিছু ছেলে অনেকক্ষণ ধরে ফলো করছিল। তারা দূর থেকে লক্ষ্য রাখছিল কখন সুযোগ মিলবে। একসময় বাস স্ট্যান্ডে এসে রাহাত মুনকে একা দাঁড় করিয়ে দোকানে গেল কিছু কেনার জন্য। ঠিক তখনই সুযোগ বুঝে ছেলেগুলো বাইক থেকে নেমে মুনকে ঘিরে ধরে। মুন তাদেরকে দেখে কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, এখানে কি চাই? কানো হাইব্রিড। হে হে, একটু চুমা দিতে চাই। মুন, শ্যাট আপ অ্যান্ড গেট আউট। ডেন্ডি ছেলে, আহা চিত্তেন না, এই চুমা সেই চুমা না, এটা হচ্ছে বন্ধুত্বের চুমা। চারজনের মধ্যে একজন মুনের হাত ধরে বলে, বিশ্বজোকার, এই হাতে চুমা দেবো, তারপর সারা শরীরে আগুন জ্বলবো, বুঝছস? মুন, হাত ছাড় জোকারের বাচ্চা, আর নাহলে থাপ্পড় দিয়ে তোর ৩৫টা দাঁত ফালাই দেব। কালা রাজা, তোমারই আগুন আগুন ডায়লগ আমাদের গায়ে লাগে না বেবি, তুমি যত রাগ করবা আমরা তত মজা পাবো। দূর থেকে বকাটে গুন্ডাদের পরক্ষণ করছে অধরা, কারণ এই বকাটেদের অধরাই পাঠিয়েছে। অধরা, শালা খয়নির পুতরা দাঁত ৩২টা বের করে রং তামাশা করতেছে। ওদেরকে পাঠাইছে ওই মেয়ে হতকচারীকে তুলে আনার জন্য, আর ওরা ওখানে বসে ফুর্তি করছে। কানো হারবেট, ওই বেশি কথা না কই এটারে তুইলা নিয়ে চল, হাতে সময় কম। বিশ্বজোকার মনের হাত ধরে টানাটানি করছে। মন তখন ক্ষিপ্ত হয়ে বলে, জোকারের বাচ্চা হাত ছাড়, নাই আর নাইলে কিন্তু কামড় দিয়া তোর হাত ফুটা করে দিব। ডিন্টি সেলিম সামনে এগিয়ে আসে, গলার স্বর ভারী করে বলে, ওই বেটি চল আমগুলোকে, আর নাইলে কিন্তু একদম। একদম বলার সাথে সাথে মুন তার বাম হাত দিয়ে ডেন্ডির গালে একখানা কষিয়ে চর মারে। ডেন্ডি সেলিম বিস্ময় চিৎকার করে ওঠে, ও মা গো, গালে আগুন লেগে গেল রে, এই চিকনা হাতে কি শক্তি রে। কালা রাজা সামনে এগুলি মুন তার মুখে থুতু মেরে দিল। কালা রাজা, কি খুবিস মেয়ে রে বাবা, মুখে থুতু মেরে দিল, ছে। কানু এবার ক্ষিপ্ত হয়ে মুনকে চর মারার জন্য হাত তোলে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে রাহাত এসে কানুর কলার চেপে ধরে। রাহাত, মেয়ে দেখলি তোদের শরীরে আগুন ধরে যায় না কি? শালা কোন সাহস ওর দিকে তুই হাত তুললি? বিশ্বজোকার, আব্বে তুই কে রে? মন ঠাস করে বলে ওঠে, তোর বাপ রে, এবার তোর বাপকে তুলে নে রে। মনের কথা শুনে রাহাত ওর দিকে চোখ পাকিয়ে তাকালো। সেটা দেখে মন কান ধরে বলে, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। রাহাত একে একে চারজনকে ধরল। কালু রাজাকে এক ঘুষি দিল, সোজা গিয়ে পড়লো বাসের চাকার নিচে। একটুর জন্য বাস ওর উপর দিয়ে যায়নি। কানু হাইব্রিডকে কলার ধরে দেয়ালে ঠেসে এক ঘুষি দিয়ে অচেতন করে ফেলে। বিশ্বজোকার পালাতে গেলে রাহাত ধরে চর থাপ্পড় দিল। ডেন্ডি সেলিম চুপচাপ দাঁড়িয়ে আছে। মুন ওনারটা কোমরে শক্ত করে বেঁধে নিল। তারপর ডেন্ডি সেলিমকে কিল ঘুষা লাথি যেভাবে মারা যায় সেভাবেই মারছে। রাস্তার আশেপাশের মানুষজন সবাই মুনের দিকে হা করে তাকিয়ে আছে। অধরা মারামারি দেখেই ওখান থেকে পালিয়ে গেছে। রাহাত মুনের কাণ্ড কারখানা দেখে কপাল কুঁচকে তাকিয়ে আছে। মুন ডেন্ডি সেলিমের কলার ধরে রাহাতের কাছে নিয়ে আসে। মুন, ধরুন শালার বেটাকে, সবগুলোর এক রশিতে বাঁধেন। মুন রশি খোঁজার জন্য এদিক ওদিক তাকাচ্ছে। তখনই ওর চোখ পড়ল একটা পিক আপের পেছনে রশি বাঁধা। দৌড়ে যেয়ে সেটা খুলে নিয়ে আসলো। তারপর নিজে ওদের চারজনকে বাঁধলো। রাহাত মনে মনে, এই মেয়ে দেখছি আমার থেকে এক ধাপে গিয়ে, এত সাহস কবে থেকে হলো এর। মন, বাধা শেষ, এবার আরেকটা কাজ বাকি আছে। কথাটা শেষ করেই মন একটা পিচ্ছি ছেলেকে ধরে আনলো। রাহাত, এই পিচ্ছিকে দিয়ে তোর আবার কিসের কাজ? মন, আরে দেখুন না আমি কী করি। বাপ, তোর প্যান্টটা খুলে এই চার হিরুঞ্চের মুখে মুইত্যা দে। মনের কথা শুনে পিচ্ছিটা একটু শরম পাইল। আর রাহাত ব্রুকোচকে ওদের দিকে তাকিয়ে আছে। মন, আরে বাপ, মোত তোরে 10টা টেহা দিমো, আজকে করো তোর মুত খাওয়ামো। মনের কথা শুনে রাস্তার লোকজন হেসে উঠল। রাহাত খুব কষ্টে হাসি চেপে রেখেছে। ডেন্ডি সেলিম তখন বলে উঠল, আমাকে বলেছে আফা, মাফ করে দেন, আর কোনো দিন এমন করবো না। মন, ভুল করছো, এখন মদ খা, আর না হলে গু খাওয়াবো। রাহাত এসে মনের মুখ চেপে ধরল। রাহাত, চুপ, একদম চুপ, বেয়াদব মেয়ে, মুখে লাগাম দে ফাজিল, ওদের ব্যবস্থা আমি করছি।
আর তোর ব্যবস্থাও করছি, আজকে বাড়ি চল তুই। রাহাত পকেট থেকে ফোনটা বের করে কাকে জানি কল করলো। তারপর ওখান থেকে মনকে নিয়ে চলে আসলো। কানো, ডেন্ডি, জোকার, কালু, ওদের কে বা কারা পাঠিয়েছে সেটা রাহাতের জানতে হবে, তাই ওদেরকে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। রাফাত রুদ্রিকার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়। এতদিন যে রুদ্রিকা রাহাতকে শুধু বলতো রাহাতের সাথে কোনো ঝামেলা করো না, সে তোমার ভাই হয়, আজকে সেই রুদ্রিকা বলছে রাহাতকে শেষ করে দিতে। রুদ্রিকা তো জানে না এখানে রাহাতের কোনো দোষ নেই, সে ইচ্ছে করে তার বাবা মিনহাস চৌধুরীকে মারেনি। রাফাত চাইলেই সেদিন মিনহাস চৌধুরীকে রাহাতের হাত থেকে বাঁচাতে পারত, কিন্তু সে তা করেনি। ছোট্ট একটা ভিডিও ক্লিপ রুদ্রিকাকে দেখিয়ে আজ তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে। রাফাতের চোখে মুখে পৈশাচিক হাসি, এখন সে যা চাইবে তাই হবে। কিন্তু তার একটাই ভয়, রাহাতের সাথে মাথা দিয়ে খেলতে হবে, আর না হলে রাফাত নিজেই শেষ হবে। রাফাতের এখন একটাই উদ্দেশ্য, তার নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া, আর সেখানে গিয়ে যা করার করবে। রিফাত আশফিকে নিয়ে কলেজের মাঠে বসে আছে, আর দুজনে একটু আধটু কথা বলছে। আশফি মেয়েটা খুবই লাজুক টাইপের, তাই কম কথা বলে, রিফাতের কথায় সায় দিচ্ছে। রিফাত, কি কথা বলতে পারো না কি বোবা মানুষের মতো হুঁ হা করে যাচ্ছ? আশফি, না আসলে আমি এমনই, একটু কম কথা বলি। ওদের কথার মাঝখানে হঠাৎ করে একটা বল এসে আশফির কপালের মাঝখানে লাগে। আশফি ব্যথায় আহ করে কপাল ধরে দাঁড়িয়ে যায়। মাঠের খানিকটা দূরেই কারা জানি বল খেলছে, সেখান থেকে একটা মেয়ে বলটা নেওয়ার জন্য দৌড়ে আসে। রিফাত, কই দেখি তোমার কপাল ফেটে গেছে এটা কি? কানার বাচ্চারা চোখ দিয়ে দেখ, বল মারতে পারে না। রিফাত আশফির ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ওর কপালে পানি দিয়ে আস্তে করে ডলে দেয়। সুন্দর মানুষ তো, তার সাথে সাথে কপালটা লাল হয়ে গেছে। পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে, এই যে এখানে একটা বল পড়েছে দেখেছেন? রিফাত পেছন ফিরতেই মেয়েটিকে দেখে অবাকীয় কণ্ঠে বলে, তুমি? আর মেয়েটি বলে, আপনি? রিফাত, সেই দিন আমাকে চর মেরে পালিয়েছিলি, কেন আজকে তোরে পাইছি, দাঁড়া। আদ্রিতা, আরে মশাই, আমি কি আপনাকে ইচ্ছে করে চর মেরেছি নাকি? রিফাত, তুই আমাকে ইচ্ছে করে চর মারিস নাই, তুই কি অনিচ্ছা করে মারছিস? সেদিন থেকে তোকে খুঁজতেছি, আজকে তোকে চর মেরে শোধবোধ করব। আদ্রিতা, আরে মিয়া পাগল নাকি, বললাম তো ইচ্ছে করে মারি নাই, ওইটা ডেয়ার ছিল। রিফাত, তোর ডেয়ারের গুষ্টি শুটি, আগে তোরে থাপ্পড় মারুম, তারপর আমি ঠান্ডা হমো। আদ্রিতা, আরে মিয়া আপনি পাগল নাকি? রিফাত, আরে তুই মিয়া কসকারে। আদ্রিতা, আরে মিয়া আপনারে কই? রিফাত, আমি কি মিয়া নাকি? ওদের দুজনের তর্ক দেখে আশফি মাথা ধরে ওখানেই বসে পড়েছে। আশফি মনে মনে বলছে, এই কোন মাইনকার চিপায় পড়লাম। আজ এ পর্যন্তই, আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।